এমব্রায়ো ট্রান্সফারের পরে আইভিএফ এ অনেকেই কমপ্লেইন করেন যে তাদের কনস্টিপেশন হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে। এই কোষ্ঠকাঠিন্যটা আইভিএফ এর এমব্রায়ো ট্রান্সফারের পরে কেন হয়? তার মূলত দুটি কারণ আছে। প্রথম কারণটি হলো, আমরা যখন আইভিএফ এ ট্রান্সফার করি তারপরেই পেশেন্টরা কিন্তু শয্যাশায়ী হয়ে যায়, মানে বেড রেস্টে চলে যায়, যেটা আমরা সবসময় মানা করে থাকি। এই বেড রেস্টে যাওয়ার ফলে কি হয়, তার যে গাট মোটিলিটি, তার যে মুভমেন্ট যদি কমে যায়, তার গাটের মোটিলিটি কমে যায়, সেই জন্য তার গাটের মোটিলিটি কমে গেলে কনস্টিপেশন হয়। আর সেকেন্ড ইম্পর্টেন্ট রিজন হলো, তার ট্রান্সফারের পরে আমরা অনেক ধরনের হরমোন প্রয়োগ করে থাকি, যার মধ্যে প্রোজেস্টেরন হরমোন অন্যতম হরমোন। তো এই প্রোজেস্টেরন যেটা কি করে, প্রোজেস্টেরন হরমোনটা গাটের মোটিলিটিটাকে কমিয়ে দেয়। তো অবশ্যই যদি গাটের মোটিলিটি কমে যায়, আপনার কিন্তু কনস্টিপেশনে সাফার করবেন। তো এই জন্য আমরা আইভিএফ এ ট্রান্সফারের পরে কনস্টিপেশন যাতে না হয়, সেই জন্য আমরা ল্যাকটুলোজ সলিউশন বা কোনো ফাইবার নিতে আমরা সবসময় অ্যাডভাইস করে থাকি।